গতকালের যে বন্যার পরিস্থিতিটা তোমরা একবার লক্ষ্য করো। আর এটা প্রায় 180 থেকে 200 ফুটের মতো বাঁধ ভেঙেছে। সেটা তোমাদের কাছে সব কিছু বলবো, কী কী ক্ষতি হয়েছে সব কিছু দেখাবো তোমাদের। দেখো, সেইখানে আজকে বস্তা মারা হচ্ছে। বস্তার ভিতরে ইট আর বালি এবং মাটি দিয়ে গোটা বাঁধটাকে বাঁধার চেষ্টা করা হচ্ছে। আর কি কি ক্ষতি হয়েছে আগের দিন তোমরা দেখেছিলে বন্যায় এই ধারে যে এলাকাটা গাছপালা সব কিছু ছিল, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিছুই নেই, জাস্ট একটা ফাঁকা এলাকার মতো হয়ে গেছে। আর মেন বিষয় যে ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ পুরো 180 থেকে 200 ফুটের মতো দূরত্ব। আর মেন যে ক্ষতি হয়েছে এটাই, প্রায় একটা মানুষের যে সারা বছরের ইনকাম দিয়ে সে তার একটা স্বপ্নের বাড়ি বানিয়েছে, আজ সেটা জলের তলায়। এই যে ভিডিওটা, এটা গতকালের, যখন বন্যার পরিস্থিতিটা আর যখন বাঁধ ভাঙার পরিস্থিতিটা হয় তখনকার এই ভিডিওটা। আর আজকের ভিউটা তোমরা একবার লক্ষ্য করো কি পরিস্থিতি ছিল আর কি পরিস্থিতিতে হয়ে গেছে। হাই গাইস, আজকে আমরা আবার চলে এসেছি খিরাই। আর গতকালের যে ভিউটা তোমরা দেখছিলে গোটাটাই জলে ভর্তি, আর আজকে আমি একদিন পরে আসছি একদমই শুকলো, যেন আবার ফুল গাছ চারা লাগানোর সময় হয়ে গেছে। তো দেখো আজকের আর সেই ভাঙা যে ঘরটা সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো কি অবস্থা আছে। এই মুহূর্তে আমরা রেল ব্রিজের উপরে রয়েছি আর হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে বাঁধটা ভাঙছিল। আর নিচে দেখতে পাচ্ছ এই মুহূর্তে মানুষ কাজ করছে, জিনিসপত্র যেগুলো ডুবে গেছিলো সেগুলো সব তুলছে। আর কালকে এই জায়গাটা পুরো সাদা সাদা ছিল, নদী পুরো একদম ভরপুর। আর আজকে সেখানে জলের কোনো পরশ নেই বলতে গেলে চলে। এই যে রাস্তাটা গতকালে শয়ে শয়ে লোকের ভিড় মানে অনবরত চলছিল, আজকে সেখানে কেউ কোথাও নেই, 2-4 জন জাস্ট যাওয়া আসা করছে। চলো এগিয়ে যাই আরো। এই যে সেই জায়গা যেখানে বাঁধটা ভেঙেছিল, আজকে সেখানে কাজ শুরু হয়ে গেছে। কারণ এইরকম ভাঙা অবস্থা থাকলে, কারণ নদীর জল যে কোনো মুহূর্তে বাড়তে পারে, তাই এটাকে বাঁধার চেষ্টা করছে মানুষরা এখানকার। বস্তার মধ্যে ইট বালি এবং মাটি দিয়ে সেগুলোকে জাম করে বাঁধার চেষ্টা করছে। আর যেটা দেখার যে মেন ক্ষয়ক্ষতির বিষয়টা হলো, এখানকার যে এই সোজা একটা পাকার ঘর ছিল সেটাকে একদমই 3তলা বাড়ি 1তলা করে দিয়েছে, মানে বাকি 2তলা একদম জলের তলায় চলে গেছে। আর দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় 180 থেকে 200 ফুটের মতো দূরত্ব ভেঙে নিয়ে চলে গেছে। এটা গতকাল এই যে গাছগুলো পড়ে আছে এগুলো কিছুই ছিল না, এই চারটা এটা গোটা চার আর গাছ ছিল, তারপরে ভেঙে দিচ্ছে। এই গাছ ভাঙছে প্রথমে সেই দিকটা মনে হয়, আগে তো চার ছিল, এই চারটের উপরে জল গেছে, তার জল যাওয়ার পর আস্তে আস্তে ভেঙে রয়েছে। যত এটা ভেঙে রয়েছে তারপর ওই ঘরটা পড়েছে। এইটা কি চড়া আর পরে নদী আছে নাকি? নদী এখন সেব আছে তো, এই যে খিরাই, এটা খিরাই ফুল চাষ, আর পরে নদী, মানে সে বাঁধে মনে সে বাঁধা গাড়ি খেয়েছে সেই বাঁধা মানে তার জলটা পড়ছে। হ্যাঁ, আজকে কাজ হয়। আর এগুলো নিচে শুধু বালি, যে ধস উঠবার কারণ নিচে গোটাটা বালি। এলাকা তো বালি ছিল, এই বাড়িতে চলে গেল নদীর মতো খাল করে সব জানতাম তারপরে ঘরটা উঠলে একটু মনটা। এটাই সেই জায়গা যেখানে তোমাদের বলছিলাম একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। সেটা হলো একটা ঘর, যে মানুষের পুরো বছর বা জীবনের ইনকাম দিয়ে তার একটা স্বপ্নের বাড়ি বানিয়েছিল, সেটা আজকে বন্যার কারণে ডুবে গিয়েছে বা ভেঙে গিয়েছে। 3তলা বাড়ি, 1তলা পুরো নিচে জলের তলায় চলে গেছে, এখন আরেকতলা দেখাচ্ছে, একটা ছাদ দেখা যাচ্ছে। এই সোজা ভাঙার কারণে
একদমই নিচের বালি মাটিকে যা তুলে নিয়েছে, মানে রেসে যা টানছে, সেই কারণে এখন নতুন ঘর অবশ্য প্রায় 65 লাখ টাকার বাড়ি, সঙ্গে মন্দির সব কিছুই একদমই জলের তলায় চলে গেছে। একদিন আগে একে কি অবস্থা ছিল, একদিন পরে এই করে রাস্তা ভেঙে একে তুইছে। তার কাছে চলে ফেলেছি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করুন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।